আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা অনেকদিন পর হচ্ছে কেমিস্ট্রির একটা ভিডিও নিয়ে আসছি। কেমিস্ট্রি যে ভিডিওটা সম্পর্কে বা যে টপিকটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা, সো ভর ত্রুটি বিষয়টা আসলে কি? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গুণগত রসায়নের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা টপিক। অনেকগুলো বই এই টপিকটা নাই, বাট অ্যাডমিশনে এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে এবং হচ্ছে এই বিষয়টা অনেক মজাদার। ঠিক আছে? সো আমরা আজকে এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে বিষয়টা আসলে কি থাকে। আচ্ছা, সো আমার পরিচয় দিতে চাচ্ছি যে আমি হচ্ছে নিহাল। আহ, আমি হচ্ছে নিহাল, সিভিল কুয়েট থার্ড ইয়ার বলতে পারো। যাই হোক। আচ্ছা, সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভর ত্রুটি, রাইট? আচ্ছা, ভর ত্রুটি বিষয়টা আসলে কি একটু বোঝার চেষ্টা করি। ভর ত্রুটি বিষয়টা আসলে কি বোঝায়? সে আমরা হচ্ছে একটা দাঁড়িপাল্লার কথা চিন্তা করবো। এই হচ্ছে একটা দাঁড়িপাল্লা, ওকে? সো এখানে হচ্ছে একটা দাঁড়িপাল্লা আছে। সো ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমরা কিছু এলিমেন্ট রাখতে পারবো, এখানে কিছু এলিমেন্ট রাখতে পারবো, ওকে? সেই যদি আমরা একটা হিলিয়াম নিয়ে কথা বলি বা হচ্ছে আলফা কণা নিয়ে কথা বলি, তাই না? আলফা কণা কি কণা? আলফা কণা হচ্ছে আমরা জানি যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলি। সো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে মানে কি বোঝায়? উপরে 4 আছে, নিচে পারমাণবিক সংখ্যা 2 এবং হচ্ছে 2 প্লাস, তাই না? আচ্ছা, সো এই জিনিসটার মাঝখানে আলটিমেটলি কি কি উপাদান আছে? কোনো ইলেকট্রন তো নাই। মানে এখানে বুঝতেছি ভাই দুইটা প্রোটন আছে এবং 4 - 2 মানে হচ্ছে দুইটা নিউট্রন আছে, এই দুটো জিনিস। যেহেতু এখানে মানে দুটা প্রোটন এবং দুইটা নিউট্রন ছাড়া কিছু নাই, দেন আমরা যদি মানে পাল্লার এক পাশে যদি আমরা একটা আলফা কণা রাখি আর একটা পাশে যদি দুইটা প্রোটন এবং হচ্ছে দুইটা নিউট্রনকে রাখি, হিসাব বলে দুইটা জিনিসকে আসলে সেম হওয়া উচিত, তাই না? দুটো বিষয়কে সেম হওয়া উচিত, হিসাব তাই বলে। বাট বাট দেখা যায় যে তোমার এই দুটা সেম না। এই দুটা সেম না এবং এটা ভারী থাকে তুলনামূলক। আচ্ছা, সো এটা ভারী কেন থাকে? এটা ভারী থাকার পেছনে রিজনটা খুবই সিম্পল। আমরা যখন নিউটনের মেকানিক্স পড়ি, নিউটনিয়ান মেকানিক্স পড়ার সময় আমরা হচ্ছে একটা টপিক পড়ছিলাম বা পড়বো সামনে, যেটা হচ্ছে তোমার বল। বল আসলে চার প্রকার নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে আমরা জানি মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ওর মাঝখানে যে একটা বল আমরা নিয়ে কথা বলতাম সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলটার কারণে কিন্তু ওজন কম হয়। তো বলতে পারো ভাই, প্রোটন নিউটনের সাথে সবল নিউক্লিয় বলের কি সম্পর্ক? ঠিক আছে, এবং এটার জন্য কেন হচ্ছে আমার ওজন কমতেছে, বিষয়টা কিছু বুঝি না, একটু বোঝায় দেন। আচ্ছা, তো সবল নিউক্লিয় বলের বিষয়টা কি আসলে ভাইয়া? সবল নিউক্লিয় বলতে কি বোঝায়? আচ্ছা, সে চিন্তা করো। ধরো হচ্ছে আমরা তো জানি, একটু মজা করি, ঠিক আছে? আমরা তো জানি যে মেয়েদের মাঝখানে অনেক চুলাচুলি হয় আর কি। মানে হচ্ছে একটা মেয়ে একটা মেয়েকে অনেক সময় পছন্দ করে না, অনেক সময় হিংসা থাকে, মানে অনেক সময় রাইভাল থাকে, এটা ছেলেদের মাঝখানেও থাকে, ঠিক আছে? বা ধরো এই যে রাইভালের সম্পর্কটা আছে, এই যে দুইটা রাইভাল কি কোনো সময় একটা ক্লাসে ধরো দুইটা স্টুডেন্ট রাইভাল, মানে আমার শত্রু ও, আমি ওকে দেখতে পারি না। এখন বলো আমি কি কখনো ওর সাথে কখনো বসবো? বিষয়টা কিন্তু না, আমি কখনো ওর সাথে ক্লাসে বসবো না। ঠিক আছে, আমি সবসময় দূরে থাকবো। সে যদি ফার্স্টে বসে আমি লাস্টে বসবো, আমি লাস্টে বসে ফার্স্টে বসবো, এরকম থাকে। এমন একটা সিনারিও কখনো কি পসিবল করা সম্ভব যেখানে আমি আর সে সামনাসামনি আছি বা একই বেঞ্চে একই পাশে আছি? পসিবল কি? মনে মনে হয় না। বাট এটা পসিবল। কখন পসিবল? এটা তখনই পসিবল যখন সামনে একটা টিচার থাকবে, ঠিক আছে? বা হচ্ছে পরীক্ষা হলে স্যার একটা গার্ড দিয়ে রাখলো বা তোমার সিট পালাইছে জোর করে। সো এমন রকম সিনারিও ছাড়া তো কখনো আসলে এটা পসিবল না। সো এটা থেকে আমরা কি শিখতেছি? মানে যেটা যখন পসিবল না, দুইটা ব্যক্তি যদি একসাথে থাকা পসিবল না, সেটাও পসিবল কখন? যখন হচ্ছে এক্সটার্নাল ফোর্স আসে, তাই না? সো বিষয়টা খুবই সিম্পল। আমরা যখন একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করি, একটা নিউক্লিয়াসের মাঝখানে কি থাকে? ধরো অর্ধেক নিউট্রন থাকে, অর্ধেক থাকে প্রোটন, তাই না? সো নিউট্রন তো নিউট্রাল জিনিস, ওদের নামে সমস্যা নেই। বাট প্রোটন কি একটা পজিটিভ চার্জ না? সো আমরা কি জানি পজিটিভ সবসময় নেগেটিভকে আকর্ষণ করে, আর নেগেটিভ সবসময় পজিটিভকে আকর্ষণ করে। পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে। সো একটা সার্টেন জায়গাতে অনেকগুলো পজিটিভ একসাথে কিভাবে আসে, তাই না? এটা তো কখনো পসিবল না। আমার নিউটনের রুলস গুলোকে মানে ভাঙতেছে, মানে নর্মাল সিনারিওকে ভাঙতেছে, এর মতো কখনো পসিবল না ভাই। এটা কিভাবে আসে? এই প্রশ্নটা কথা মনে যাচ্ছে। এই কোশ্চেনটা উত্তরে দেওয়া হচ্ছে এই সবল নিউক্লিয় বল। মানে হচ্ছে তোমার এই যে মানে তোমার প্রোটনগুলো একসাথে অবস্থান করতেছে, এই অবস্থান করার একমাত্র রিজন হচ্ছে তোমার এই সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল হচ্ছে প্রত্যেকটা প্রোটনকে একটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। বাইন্ডিং ওরা হচ্ছে একটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। প্রত্যেকটা প্রোটনকে নিজের সাথে বেঁধে রাখতেছে। এই যে বেঁধে রাখতেছে, এই যে ক্ষমতা, ঠিক আছে, এটা তো একটা শক্তির জন্য হচ্ছে, তাই না? সো কথা হচ্ছে এই যে বেঁধে রাখার জন্য যে এনার্জিটা আসতেছে, এনার্জিটা কোথা থেকে আসতেছে?
এখানে আসলে উত্তরটা আসে যে ভাই আমরা তো শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে জানি যে ভাই শক্তির কোনো শেষ নাই, কোনো বিনাশ নাই, তাই না? তার মানে হচ্ছে সে দুইটা প্রোটন দুটো নিউট্রন ছিল। সো এখান থেকে তাদের ধরে রাখার জন্য যে শক্তি, এটা তো আমাকে আল্লাহ পাঠাই দিতেছে না, তাই না? উপর থেকে তো নাজিল হইতেছে না, এই শক্তিটা তাদের ভিতর থেকেই কাজ করে। সো দেখা যায় যে আমার দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনের যে টোটাল মাস ছিল টোটাল মাস ছিল সেই টোটাল মাস থেকে অল্প কিছু পার্সেন্টেজ শক্তি বা অল্প কিছু মাস এনার্জিতে কনভার্ট হয়। এই এনার্জিটাই কিন্তু তোমার আলটিমেটলি এই সবল নিউক্লিয়ার বলটা তৈরি করে রাখে। ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। আমরা আইনস্টাইনের নীতি থেকে জানি ভাই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, তার মানে আমার যতটুকু ভর কম আছে, আমার যতটুকু ভর এখানে কম আছে, সেই ভরটাই মানে এখানে বললাম না হালকা হালকা, এই ভর যে ভরটা আছে, এই ভরটাকে যদি আমি হচ্ছে আলোর বেগের স্কোয়ার দ্বারা গুণ করে ফেলি, যা পাবো সেই শক্তি, এই শক্তিটাই আলটিমেটলি আমার সবল নিউক্লিয়ারটা কাজে লাগাইতেছে। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা খুব সহজ, তাই না? সো আমরা যদি মানে মাস ট্রান্সফারের বিষয়টা দেখতে চাই, মানে এই ভর ত্রুটি মানে যেহেতু একটা ভরের একটা কম বেশ আছে, এই জিনিসটাকে আসলে ভর ত্রুটি আকারে আমরা প্রকাশ করি। সো এই ভর ত্রুটিকে কিভাবে প্রকাশ করতে পারি ভাই আমরা? এই ভর ত্রুটিটাকে আমরা প্রকাশ করতে পারি মানে যেহেতু আমরা এখানে সাপোজ ধরো মানে মাসের একটা পার্থক্য আছে, এই জায়গাতে ভর ত্রুটি কাজ করে। সো আমরা ভর ত্রুটিটাকে যে সূত্র আকারে লিখতে পারবো যে ভর ত্রুটি ভর ত্রুটি সমান সমান হচ্ছে জেড ইন্টু এমপি প্লাস এন ইন্টু এম এন মাইনাস এম নিউক্লিয়াস। আচ্ছা ভাই, কিছু বুঝি নাই আপনি কি করছেন এই জায়গাতে, আমি বুঝাইতেছি। দেখো, বিষয়টাকে এই দুটোকে একসাথে রাখতে পারি, এটাকে আলাদা করতে পারি, বিয়োগ করে দিছি। এই যে জেড আছে, এই জেডটা আলটিমেটলি কি কাকে ইন্ডিকেট করে? এই জেডটার দ্বারা আমরা বুঝি হচ্ছে তোমার কি বলে নাম্বার অফ প্রোটন। আচ্ছা, সো কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রন সেম থাকবে এমন কোনো কথা নাই। যেহেতু নাই, সো আমরা নিউট্রন সংখ্যা আলাদাভাবে প্রকাশ করতেছি। এই ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ নিউট্রন নাম্বার অফ নিউট্রন। এবং এটা কোরসপন্ডিং যে এমপি মানে কি বুঝতেই আছি ভাই, মাস অফ প্রোটিন, তাই না? মাস অফ প্রোটন বা হচ্ছে প্রোটনের ভর প্রোটনের ভর। এবং যে এম এন ছিল, এই এম এনটা কি বুঝা যাচ্ছে ভাই? এম এন মানে বুঝতেছি হচ্ছে নিউট্রনের ভর নিউট্রনের ভর। আচ্ছা, সো তার মানে কি বুঝতেছি ভাই? তাত্ত্বিকভাবে মানে আমি যদি একটা হিলিয়াম নিউক্লিয়াসের কথা চিন্তা করি, ওই হিলিয়াম নিউক্লিয়াসে কি ছিল? চারটা এবং দুইটা, মানে হচ্ছে দুটা প্রোটন ছিল, দুটো নিউট্রন ছিল। তার মানে ভাই আমি যদি দুটা প্রোটন এবং দুটা নিউট্রনের মোট ভর থেকে এই এম নিউক্লিয়াস মানে কি? এম নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের ভর। আমি যদি নিউক্লিয়াসের ভরটা বিয়োগ করতে পারি, তাহলে আসলে কতটুকু ভর বেশি কম সেই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে পাওয়া যাব। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভর, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি? আলটিমেটলি ডেল এম পাচ্ছি। সো আমি যদি শক্তির মানটা বের করতে চাই, মানে কি বলতে পারবো? ই সমান সমান হচ্ছে ডেল এম ইন্টু সি স্কোয়ার। সহজ না? একদম সহজ। সো আমরা আসলে এভাবে আমাদের শক্তির মানগুলা বের করতে পারি। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা সম্পর্কে আমরা কিছু জ্ঞান লাভ করবো সেগুলো হচ্ছে, ধরো আমরা তিন ধরনের রশ্মি নিয়ে এখানে কথা বলবো। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। আচ্ছা, আলফা বিটা গামা, এই আলফা বিটা আমি একটু বোর্ডটাকে সাদা করে ফেলি। আচ্ছা, আলফা বিটা গামা, আলফা বিটা গামার মাঝখানে যে আপেক্ষিক চার্জ আমরা কি জানি? আলফা হচ্ছে আমরা জানি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? আলফা কি জানি আমরা? দ্বি ধনাত্মক হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াস। সো আলফা যেহেতু দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, সো আমরা বুঝতেই পারতেছি যে ভাই এখানে হচ্ছে দ্বি ধনাত্মক দুইটা প্লাস চার্জ থাকবে, তাই না? দুইটা প্লাস চার্জ থাকবে। বিটাকে সবসময় আমরা এভাবে প্রকাশ করব, বিটা -1 আর উপরে শূন্য। যেহেতু -1 আছে, বিটার আপেক্ষিক চার্জ হচ্ছে -1 এবং মানে গামার উপরে 0 নিচে 0, সো গামার জন্য 0। আপেক্ষিক ভর হচ্ছে যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি চারটা ভর ছিল, তাই না? সো এখানে আপেক্ষিক ভর হচ্ছে 4 এবং বিটা হচ্ছে একটা গামা, এখানে কিছু নাই, সো এখানে শূন্য, এটাও শূন্য। এটা হচ্ছে এটার যে আধান যেহেতু -1 ছিল, সো বুঝতেছি আমরা একক ঋণাত্মক আয়ন, এটা তার একক ঋণাত্মক একক ঋণাত্মক। এবং আমি যদি বলি গামা কি রকম, গামা হচ্ছে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।
বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে। আচ্ছা, এখন আপেক্ষিক ছেদন ক্ষমতা, ভাই আপেক্ষিক ছেদন ক্ষমতা বলতে কি বোঝায়? আপেক্ষিক ছেদন ক্ষমতা বলতে আমরা বুঝি, সে ধরো মানে আমরা একটা গামা, মানে একটা কণা ধরো একটা পেপারের লেয়ার ভেদ করতে পারে। সো এরকম কতগুলা পেপারের লেয়ার সে ভেদ করতে পারবে সেই সংখ্যাটাকে বলতেছি। কারণ এই জন্য আপেক্ষিক কথা বলছে। ভাই আপেক্ষিক কেন? কারণ হচ্ছে ধরো একটা আলফা কণা মানে লোহাকে যে পরিমাণ ছেদ করতে পারে, অবশ্যই হচ্ছে সে মানে তোমার লেডেরটা অন্যরকম করবে, কপারটা অন্যরকম করবে। সো একেক মেটেরিয়ালটা ছেদন ক্ষমতা একেক রকম হবে। এজন্য আমরা আপেক্ষিকভাবে মনে রাখি। সাপোজ ধরো যদি এটা 1 হয়, এটা হবে তার থেকে তোমার বেশি, মানে 1000 গুণ বেশি, 1000। আর এটা হচ্ছে 10,000 গুণ বেশি। সো এগুলো হচ্ছে আপেক্ষিক ছেদন ক্ষমতা। আমরা এভাবে আপেক্ষিক ছেদন ক্ষমতা সম্পর্কে আইডিয়া লাভ করি। ওকে, আই গেস এটা বোঝা গেল। আচ্ছা, দেন আমরা মানে এই আলফা কোণা বিটা নিয়ে 3টা রুল সবসময় মাথায় রাখবো। কি কি রুলস? রুলস 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 গুলো কি কি? রুলস গুলো হচ্ছে রুলস গুলো হচ্ছে সে ধরো তোমাকে যদি বলি, রুলস গুলো আগে লিখে ফেলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আলফা কণা বিকিরণের ফলে, আলফা কণা বিকিরণের ফলে সৃষ্ট নতুন নিউক্লিয়াসের ভর, সৃষ্ট নতুন নিউক্লিয়াসের ভর সৃষ্ট নতুন নিউক্লিয়াসের ভর 4 একক কমে। 4 একক কমে। ভাই কথাটা মানে কি? কথাটা মানে খুবই সিম্পল, যে ভাই আমরা যেহেতু জানি এটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কোনো একটা যৌগ থেকে যদি আমার একটা হিলিয়াম কণা বের হয়ে যায় তখন তার থেকে কি এই 4 পরিমাণ ভর কমে যেতেছে না? তো এই জন্য আমরা বলছি তার ভর হচ্ছে 4 একক কমে। এটা হচ্ছে শুধুমাত্র আলফা কেনার ক্ষেত্রে প্রযোজ্য। ওকে ভাই, তাহলে হচ্ছে আমরা বিটা কেনার ক্ষেত্রে কি চিন্তা করব? বিটা কণার ক্ষেত্রে চিন্তা করব যে তোমার বিটা কণা, কারণ একটা শর্টকাট মাথায় রাখবো। বিটা কণা, আমি তারপর রিজন বোঝাচ্ছি কেন হচ্ছে। বিটা কণা বিকিরণের সময় বিকিরণের সময় আহ, একটি নিউট্রন ভেঙে একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন প্লাস একটি ইলেকট্রন তৈরি করে, একটি ইলেকট্রন তৈরি করে। ওকে, আমি বোঝাচ্ছি একটু পরে। সেকেন্ড, তার থার্ড পয়েন্টটা হচ্ছে ভাই গামা কণা যেটা আছে, ওই গামা কণার জন্য নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। গামা কণার জন্য নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন পরিবর্তন হয় না। ওকে। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। ওকে, নাইস, আই গেস এটা বোঝা গেছে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। এখন যে জিনিসটা বোঝাবো, এই জিনিসটা কিন্তু বুয়েটে একবার হচ্ছে 2012 সালে আসছিল। ওকে, মানে এটা কেন হচ্ছে আমরা মানে এই যে তোমাকে যে -1 লিখলাম একটু আগে, বিটার জন্য যে -1 লিখলাম, এই -1টা কি জন্য হয় এটা ব্যাখ্যা বুয়েট 10-11 সালে আসছিল। তো বিষয়টা একটু বুঝে নেই। আচ্ছা, সো ভাই বিটা কণাটা আসলে কি হয়? আমরা বলছিলাম বিটা কণার সময় একটা নিউট্রন ভেঙে একই সাথে একটা প্রোটন তৈরি হয়, একই সাথে একটা ইলেকট্রন তৈরি হয়। এটা কেন হয় বা কিভাবে হয়? আচ্ছা, প্রথম কথা, একটা নিউট্রন, এই যে নিউট্রন এই ওয়ার্ডটা আসলে কিভাবে আসছে? এই ওয়ার্ডটা আসছে হচ্ছে নিউট্রাল থেকে, রাইট? আচ্ছা, এই নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, মানে হচ্ছে এখানে কোনো প্রকার প্লাসও নাই, কোনো প্রকার মাইনাসও নাই, কিছু নাই, তাই না? তো এটা কিভাবে পসিবল হয়? হ্যাঁ, একটা যৌগ নিউট্রাল কিভাবে হচ্ছে? এটা হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে, আমরা যদি একটু মানে আপেক্ষিক পারমাণবিক ভরগুলো দেখি, আমরা দেখব যে তোমার নিউট্রনের ভরটা প্রোটন থেকে একটু বেশি। কেন বেশি? কারণ হচ্ছে একটা নিউট্রন আরেকটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কিন্তু একটা নিউট্রন ফর্ম করে। এবং যেহেতু একটা প্রোটন একটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে নিউট্রন ফর্ম করে। প্রোটন যেহেতু পজিটিভ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, দুটো একসাথে অবস্থান করতেছে। সো প্লাস মাইনাস মিশে হচ্ছে নালিফাই হয়ে গিয়ে তোমার নিউট্রাল থাকতেছে, এই জন্য এটা নিউট্রন বলে। এই যে ভাঙতেছে, ভাঙার পর কি হয়? ভাঙার পর হয় হচ্ছে তোমার একটা ইলেকট্রন একটা প্রোটন পাওয়া যায়। সো এক্ষেত্রে মাসের কিরকম পরিবর্তন থাকে? আমি এখানে কি লিখছি, নিউট্রন থেকে প্রোটন তৈরি হচ্ছে। এখানে একটা মনে রাখবো, বিটা কণার ক্ষেত্রে অলওয়েজ, বিটা কণার ক্ষেত্রে বিটা কণার ক্ষেত্রে কি হয়? বিটা কণার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার মানে ভর সংখ্যা সেম থাকে।
ভর সংখ্যা ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম থাকে, ঠিক আছে, ভর সংখ্যা সেম থাকে কিন্তু হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিন্নতা দেখা যায়। ওকে, সো পারমাণবিক সংখ্যা কিরকম দেখা যায়? পারমাণবিক সংখ্যা হচ্ছে একক বৃদ্ধি পায়, মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন হচ্ছে 1+ হয়ে যায়। বিষয়টা কিভাবে হয়? আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল থেকে শুরু করি। সে ধরো সোডিয়াম, ধরো সোডিয়াম, সোডিয়াম কি ছিল? 23টা ছিল নিউট্রন, মানে আর হচ্ছে 11টা প্রোটন। তার মানে কি বুঝতেছি ভাই? প্রোটন হচ্ছে 11টা এবং হচ্ছে নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে 12টা। ওকে, আচ্ছা, সো আমরা সেকেন্ড কেসে আমরা কি বললাম? ধরো এখান থেকে একটা বিটা এমিট করতেছি, তার মানে ইনিশিয়ালি আমরা কি করতেছি? প্রোটন 11টাই ছিল, কিন্তু নিউট্রন কি হয়ে গেছে? 11টা হয়ে গেছে। কারণ কি? আমরা একটা নিউট্রন ভেঙে গেছে। একটা নিউট্রন ভেঙে কি হয়ে গেছে? একটা নিউট্রন যেহেতু ভেঙে গেছে, তার মানে কি? একটা নিউট্রন কমে গেছে। সো নিউট্রন কিন্তু কমে গেছে, কিন্তু সেটা ভেঙে একটা প্রোটন তৈরি হয়ে গেল, একটা ইলেকট্রন তৈরি হয়ে গেল। এন্ড মৌল কিরকম? চিন্তা করতে তো আমি ইলেকট্রনের দরকার নাই, আমার দরকার সেই প্রোটনটা। যেহেতু আমি এক্সট্রা প্রোটন পাই গেছি, তার মানে কি এখানে +1 হয়ে যাবে না? আলটিমেটলি কি দাঁড়াতেছে? 12 দাঁড়াতেছে। আচ্ছা, এখন বলো, এই যে 12টা প্রোটন এবং 11টা নিউট্রন, তার আলটিমেট সামেশন কি দাঁড়াচ্ছে? 23 না? তার মানে কি বুঝতেছি? যে আগে ভর ছিল 23, এখন ভর ছিল 23, মানে হচ্ছে এখানে কি বুঝেছি? ভর আনচেঞ্জড, ভর আনচেঞ্জড, মানে ভরে কোনো পরিবর্তন এখানে হয় নাই। বাট এখানে ছিল তোমার, মানে কি বলে, প্রোটন সংখ্যা ছিল 12টা, এটা হচ্ছে প্রোটন কয়টা হয়ে গেছে? প্রোটন কয়টা হয়ে গেছে? 12টা না? তার মানে কি +1 হয়ে গেছে না? এভাবে হয় যেটা, বিটা কণা এমিট যদি হয়ে যায় কখনো পরমাণু থেকে, তার হচ্ছে একটা করে কি হয়ে যায়? পরমাণু সংখ্যা বেড়ে যায়, কিন্তু ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় না। এই কোশ্চেনটা আসছিল বুয়েটে, বুয়েটে 10-11 সালে, যতদূর না, বুয়েটে 13-14 সালে, যতদূর মনে পড়ে আমার, 13-14 সালে। ওকে, এই জিনিসটা ব্যাখ্যা চাইছিল। এই জন্য আমি যখন পড়াই, আমি তোমাকে বলতে পারতাম, তুমি যখন সলভ করবা জাস্ট হচ্ছে বিটা -1 করে চলে যেতে পারবা। কিন্তু এই জিনিসটা আসলে খুব বাজে। কেন বাজে? কারণ হচ্ছে এটা করার মাধ্যমে, সে ধরো হচ্ছে আমি তোমাকে যদি বলি, মানে পরীক্ষায় তোমার যে কোশ্চেনটা আসবে, পরীক্ষায় তোমার কোশ্চেন আসবে যে, করো, ধরো হচ্ছে তোমাকে বললাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম উপরে ছিল 27, নিচে ছিল হচ্ছে 13। আর এই জিনিসটার সাথে হচ্ছে একটা বিটা কণা ছিল। ওকে, 0-1। এখন হচ্ছে বললাম, আমি এখান থেকে কি পাইছি? এখান থেকে হচ্ছে একটা আননোন পরমাণু পাইছি, প্লাস হচ্ছে একটা ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আননোন পরমাণু আসবে, কথা হচ্ছে এই আননোন পরমাণুটা আসলে কি বের করো। আর আমি তো বুঝতেছি ভাই, আপনি কি করেন সবসময়? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে -1 করেন, তাই না? সো এখানে কি হয়ে যাবে? 13 - 1 মানে কত? 12 হয়ে যাবে। উপরে হচ্ছে 27 থাকবে। সো আলটিমেটলি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সেটা আমি তোমাকে সেটা বুঝাইতে পারি, কিন্তু এটা কিন্তু শর্টকাট। বাট এটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা কিন্তু উপরে বলা হয়েছে। সো এইরকম ভাবে তোমাকে হচ্ছে ডিটেলসে যদি না পড়ো, তাহলে আলটিমেট জায়গাকে ধরা খেয়ে যাবে। ওকে, সো এই জন্য বেসিক সহকারে বোঝার প্রয়োজন। আশা করি বোঝানো গেছে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখে মানে এই টপিকটা শেষ করতে যাবো। এক্সাম্পলটা হচ্ছে মানে আমাদের সিকিউরিটি পরীক্ষার, মানে 20-21 সালের কোশ্চেনটা। সে ধরো তোমার কাছে একটা, মানে কি বলে, একটা কোশ্চেনে তোমার কাছে দেওয়া আছে যে ইউরেনিয়াম 235 এবং তার ভর সংখ্যা হচ্ছে 92। এখান থেকে হচ্ছে একটা -α চলে গেছে, আমি একটা ও পরমাণু পাইছি। সেখান থেকে একটা -β হয়ে গেছে, আমি একটা পি পাইছি। -α হয়েছে, আমি কিউ পাইছি। এখান থেকে -β হয়েছে, আমি আর পাইছি। এখান থেকে -α হয়েছে, আমি এস পাইছি। তোমার কোশ্চেন হচ্ছে এস ইজ ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেনটা সিকিউরিটি আসছিল, সিকিউরিটি তোমার হচ্ছে কত সালে? 20-21 সালে আসছিল। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু খুব বেশি প্যারা না, কোশ্চেনটা প্রায় আসে। সেটা কিভাবে সলভ করবো ভাইয়া? বিষয়টা খুবই সিম্পল। দেখো, তোমার এই যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়াম থেকে আমরা যখন একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস সরাচ্ছি, মানে কি, হিলিয়াম উপরে ছিল হচ্ছে 4, নিচে ছিল 2, এটা সরাচ্ছি। তার মানে কি করতেছি আমরা? এখান থেকে কি করব? -4 আর 92 -2 করব না? সো তার মানে কি থাকতেছে? যদি করি, অক্সিজেন হচ্ছে 335 থেকে 4 বিয়োগ করে থাকে হচ্ছে 231, এবং 92 থেকে 2 বিয়োগ করে থাকে হচ্ছে 90। তার মানে 90 থাকতেছে আমার কাছে। ভালো কথা। এখান থেকে একটা বিটা বিয়োগ করবো, বিটা সরতেছে। আমি বলছিলাম যখন আমার -β হয়ে যাবে, দেন কি হয়? দেন আমরা দেখছিলাম যে ভাই প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে একটা করে, কিন্তু হচ্ছে মেইনটা কোনো চেঞ্জ থাকবে না। মানে অক্সিজেন তোমার হচ্ছে 231ই থাকবে, কিন্তু একটা করে প্রোটন বৃদ্ধি পেয়ে যাবে। প্রোটন কেন বৃদ্ধি পাইছে সেটা ব্যাখ্যা আমি এখানে তোমাকে দেখাইছি। ওকে, তারপরে কি হচ্ছে? আরেকটা আলফা কণা বেরোচ্ছে। আরেকটা আলফা কণা যখন বেরোবে, -α, তার মানে কি হচ্ছে? এখন হচ্ছে এখান থেকে 4টা কমবে, এখান থেকে 2টা কমবে। সো 231 - 4 কত? 231 - 4 তোমার হচ্ছে, তোমার কি বলে, এটা হচ্ছে পি যোগ, সরি আমি ও লিখে ফেলছি। সো এখানে কিউ যোগেতে 231 - 4 কত? 227। সিম্পল। এবং 91 - 2 কত? 89। নাইস না? ওকে, এখান থেকে হচ্ছে আরেকটা বিটা কমবে। বিটা কমলে কি হয় ভাই? জানি যে যোগ হয়ে যাবে। তার মানে হচ্ছে
আর এক্ষেত্রে 227 সেমই ছিল, এখানে জাস্ট হচ্ছে তোমার 90 রয়ে গেল। এখানে যদি আমি এখান থেকে একটা মাইনাস আলফা করি, আমার কি 4টা করে কমবে। তো 4টা করে কমলে কি দাঁড়াইতেছে, 227 মাইনাস 4 কত, 227 মাইনাস 4 হচ্ছে 223, 223 এবং হচ্ছে 90 মাইনাস 2 কত, 90 মাইনাস 2 হচ্ছে কত, 88। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত পরমাণু। ওকে, সো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো বিষয়টা কিন্তু খুবই সহজ। আশা করি তুমি যদি এভাবে পড়ো, দেন হচ্ছে তুমি খুব সহজে ভর ত্রুটি বিষয়টা বুঝতে পারবা, এবং এটা প্রায় পরীক্ষায় আসে এবং খুবই সহজ। আমি মোস্ট কমপ্লেক্স যেটা পরীক্ষায় আসে সেটা তোমাকে দেখাইলাম। এটা ঠিক মতো যদি বুঝে থাকো, তাহলে হচ্ছে এই রিলেটেড যে কোনো সমস্যা তুমি খুব সহজে সলভ করতে পারবা। ওকে, সো এ পর্যন্ত ছিল। আশা করি ভালো থাকবা। টাটা।